রুবেল রাতভর এক অদ্ভুত স্বপ্ন দেখল। বনের ভেতর থেকে কেউ তাকে ডাকছে, বাঁচাও, আমাকে বাঁচাও। জেসমিন জিজ্ঞেস করল, তুই আবার পুকুরের ভূত নিয়ে ভাবছিস? রুবেল মাথা নাড়ল, না, এটা অন্য কেউ, অন্য কোনো বিপদ। সকালে দুজন বনের দিকে গেল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। গাছের ডাল নড়ে উঠল, যেন কেউ লুকিয়ে আছে। একটা অচেনা কণ্ঠ ফিস ফিস করে বলল, দেরি করো না, আমাকে মুক্ত করো। বনের মাঝখানে তারা পেল ধুলো ঢাকা একটি পুরনো গুহা। দরজায় অদ্ভুত চিহ্ন আঁকা। জেসমিন কাপা গলায় বলল, এটা কি মানুষের বানানো? হঠাৎ দরজা নিজে নিজে খুলে গেল। তারা গুহায় ঢুকতেই আগুন জ্বলে উঠল। দেয়ালে দুজনের ছায়া দেখা গেল, কিন্তু ছায়াগুলো তাদের মতো দেখালো না। আলাদা, অন্যরকম। মুখে কোনো অভিব্যক্তি নেই। একটা গভীর কণ্ঠ বলল, ফিরে যাও, না হলে মৃত্যু নিশ্চিত। রুবেল বলল, তুমি কে? কণ্ঠ বলল, আমি এই বনের অভিশপ্ত দেবতা। আমাকে মুক্ত করলে তোমরাই বিপদে পড়বে। দেয়ালে আলো জ্বলে উঠল। তারা দেখল, অনেক বছর আগে এক দুষ্টতান্ত্রিক বন দেবতাকে বন্দী করেছিল। তার শক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে বন অভিশপ্ত হয়ে যায়। এরপর গুহার ভিতরে আরেকটা দরজা দেখা গেল।